হরে কৃষ্ণা। সকলকে কৃষ্ণময় সুপ্রভাতম জানাই। সকল সাধুগুরু বৈষ্ণব ভক্তবৃন্দের শ্রীচরণ কমলে অগণিত ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে এখন আমি আলোচনা করব গীতামৃতের বাণী। শ্রীমদ্ ভগবদ্ গীতার ৫ম অধ্যায় অর্থাৎ পুরুষোত্তম যোগ সম্পর্কে এখন আলোচনা করব। পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের নাম। তো ভগবানের নাম অনুসারে এই অধ্যায়ের এই যোগের নাম হয়েছে পুরুষোত্তম যোগ। ভগবান প্রথম শ্লোকে কি বলছেন আমরা জানব। শ্রী ভগবান উবাচ, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ বললেন, ঊর্ধ্বমূলম অধঃ শাখম অসত্ত্বং প্রাহুরব্যয়ম ছন্দাংসি যস্য পর্ণানি যস্তং বেদ স বেদবিৎ। ঊর্ধ্বমূলম অধঃ শাখম অসত্ত্বং প্রাহুরব্যয়ম ছন্দাংসি যস্য পর্ণানি যস্তং বেদ স বেদবিৎ। এই শ্লোকটির প্রত্যেকটি শব্দের অর্থ আমরা জানব। শ্রী ভগবান উবাচ মানে শ্রী ভগবান বললেন। ঊর্ধ্বমূলম মানে ঊর্ধ্বমূল, ঊর্ধ্ব মানে ওপর আর অধ মানে নিচে, অধ মানে নিম্নমুখী, শাখম মানে শাখা বিশিষ্ট, অশ্বত্থম মানে অশ্বত্থ বৃক্ষ, প্রাহু মানে বলা হয়েছে, অব্যয়ম মানে নিত্য, ছন্দাংশী মানে বৈদিক মন্ত্রসমূহ, যস্য মানে যার, পর্ণানি মানে পত্রসমূহ, যহ মানে যিনি, তম মানে সেই, বেদ মানে জানেন, সহ মানে তিনি, বেদবিৎ মানে বেদজ্ঞ। এই শ্লোকের সম্পূর্ণ অর্থটি হলো এইরকম যে ভগবান বললেন, শাস্ত্রে এইরূপ বলিয়া থাকেন যে এই সংসার একটি ঊর্ধ্বমূল ও অধঃশাখ অশ্বত্থ বৃক্ষ বিশেষ। অশ্বত্থ বৃক্ষ বিশেষ, ঊর্ধ্বমূল এবং অধঃশাখ অশ্বত্থ বৃক্ষ বিশেষ, এবং ইহা অব্যয়। ইহার পোষক বেদ বাক্যসমূহ এই বৃক্ষের পত্রস্থানীয়। যিনি ইহাকে এইরূপ জানেন তিনি যথার্থ বেদজ্ঞ। এই শ্লোকের তাৎপর্য হল এটাই যে এই সংসার ঊর্ধ্বমূল অর্থাৎ ইহার মূল কারণ সর্বোচ্চ ধামে সংশ্লিষ্ট ঈশ বৈমুখ্য, এবং অধঃশাখ অর্থাৎ ক্রমশ কর্মফলে পশ্বাদি অধম যোনি পর্যন্ত পল্লবিত। ইহা একটি অসত্য অর্থাৎ কাল পর্যন্ত একভাবে থাকে না, এইরূপ বিনশ্বর অথচ অব্যয় অর্থাৎ কার্যকারণ প্রবাহরূপে নিত্য দৃশ্যমান। সংসার পোষক কর্মকাণ্ডীয় শ্রুতিসমূহ এই বৃক্ষের পত্রস্থানীয়, অর্থাৎ পত্র যেমন বৃক্ষকে পোষণ ও শোভিত করে, তদ্রূপ বৈদিক কর্মকাণ্ডীয় শ্রুতিসমূহ এই সংসারকে পোষণ ও উজ্জ্বল করিতেছে। যিনি এই সংসারকে নিত্যাসক্তি মায়াপ্রসূত হইলেও বিনশ্বর কর্মকাণ্ডীয় শ্রুতিপুষ্ট হইলেও সেই শ্রুতি পরোক্ষবাদ অবলম্বনে প্রকাশিত এই রূপে বেদার্থ জানেন, তিনি যথার্থ বেদতত্ত্বজ্ঞ। তো ভগবান কি বলছেন যে ঊর্ধ্বমূল ও অধঃশাখা বিশিষ্ট একটি অব্যয় অসত্য বৃক্ষের কথা বলা হয়েছে, যার পত্রগুলি বৈদিক মন্ত্রসমূহ। যিনি এই বৃক্ষটিকে জানেন তিনি হলেন বেদজ্ঞ। তো এখানে জড়জগতের যে বন্ধন,
আমরা যে জড়জগতে বসবাস করছি, তো এই জড়জগতের বন্ধনকে এখানে অসত্য বৃক্ষের সাথে তুলনা করা হয়েছে। যে সকাম কর্মে রত, যে নিজের চিন্তায় সবসময় ব্যস্ত, নিজের জন্য যে সবসময় কর্ম করে চলে, তার কাছে এই অসত্য বৃক্ষটির কোনো শেষ নেই। সে এক শাখা থেকে আর এক শাখায়, সেখান থেকে অন্য এক শাখায়, আবার আরেকটি শাখায়, এইভাবে ঘুরতে থাকে। এই জড়জগৎরূপী বৃক্ষটির কোনো অন্ত নেই, এবং যে এই বৃক্ষটির প্রতি আসক্ত, তার পক্ষে মুক্তিলাভের কোনো সম্ভাবনা নেই। মানুষকে ঊর্ধ্বমুখী করবার জন্য যে বৈদিক ছন্দ, তাকে এই বৃক্ষের পত্ররূপে বর্ণনা করা হয়েছে। এই বৃক্ষের মূলটি ঊর্ধ্বমুখী, কারণ তার শুরু হয়েছে এই ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ গ্রহলোক, ব্রহ্মার অধিষ্ঠানরূপ ক্ষেত্র থেকে। কেউ যখন মায়ারূপ এই অব্যয় বৃক্ষটির সম্বন্ধে অবগত হতে পারেন, তখন তিনি তার বন্ধন থেকে মুক্ত হতে পারেন। মুক্ত হওয়ার জন্য কি করতে হবে? আমাদেরকে জানতে হবে যে আমরা আসলে এই জড়জগতে আবদ্ধ হয়ে রয়েছি। যত আমরা এটা চাই ওটা চাই করব, তত আরও জড়িয়ে পড়ব। যত আমরা অল্প জিনিসে সন্তুষ্ট থাকব, তত আমরা কম জড়াবো। তাই ভগবৎ সেবা ব্যতীত, এখানে সকাম কর্মের কথা বলা হয়েছে, যে সকাম কর্ম যে করবে সে জড়িয়ে পড়বে। তাই ভগবৎ সেবা ব্যতীত অন্য কোনো কর্ম করাটা ঠিক না। তাহলেই ওই এক ডাল থেকে আরেক ডাল, আরেক ডাল থেকে আরেক ডাল, তার কোনো শেষ নেই। হ্যাঁ, এই রকম হতে হবে। তাই ভগবৎ সেবায় নিজেকে নিয়োজিত রাখাটাই শ্রেয়। এর পরের শ্লোকে দ্বিতীয় পুরুষোত্তম যোগের 2 নম্বর শ্লোকে ভগবান কি বলছেন তা আমরা জানব। অধশ্চোর্ধ্বং প্রসিতাস্তস্য শাখা গুণ প্রবৃদ্ধা বিষয় প্রবলঃ অধশ্চ মূলান্যনুসন্ততানি কর্মানুবন্ধীনি মনুষ্যলোকে। অধশ্চোর্ধ্বং প্রসিতাস্তস্য শাখা গুণ প্রবৃদ্ধা বিষয় প্রবলঃ অধশ্চ মূলান্যনুসন্ততানি কর্মানুবন্ধিনী মনুষ্যলোকে। এর প্রত্যেকটি শব্দের অর্থ কি? অধ মানে নিম্নমুখী, অধ মানে নিম্নমুখী, চ মানে এবং, ঊর্ধ্বম মানে ঊর্ধ্বমুখী, প্রসৃতা মানে বিস্তৃত, তস্য মানে তার, শাখা মানে শাখাসমূহ, গুণ মানে জড় প্রকৃতির গুণ সমূহের দ্বারা, প্রবৃদ্ধা মানে পরিবর্ধিত, বিষয় মানে বিষয় বলতে ইন্দ্রিয়ের বিষয় সমূহ, প্রবালহা মানে পল্লব পাতা, অধঃ মানে নিম্নমুখী, মূলানি মানে মূল সমূহ, অনুসন্ততানি মানে প্রসারিত, কর্ম মানে কর্মের প্রতি, অনুবন্ধিনী মানে আবদ্ধ, মনুষ্যলোকে মানে এই পৃথিবীতে। এই শ্লোকটির সম্পূর্ণ অর্থটি হলো এই রকম, যে ইহার মানে এই সংসার বৃক্ষের কতকগুলি শাখা ঊর্ধ্বে মানে দেবাদি লোকে বিস্তৃত, কতকগুলি অধোদেশে মানে মনুষ্য, পশু, স্থাবরাদি লোক বিস্তৃত, স্থাবরাদি লোকে বিস্তৃত, এবং ইহার মানে প্রকৃতির সত্তাদি পুষ্টি, গুণপুষ্টি ও শব্দাদি বিষয় সমূহ ইহাদের পল্লব স্বরূপ। আবার অধোদেশেও কতকগুলি মূল প্রসারিত হইয়া কর্মভূমি মনুষ্যলোকে অনুপ্রবিষ্ট হইয়াছে। এর তাৎপর্য হলো এইরকম, এই নশ্বর অথচ সংসারের সমষ্টি প্রকাশে কতকগুলি জীব সত্ত্বগুণ পুষ্ট হইয়া দেবাদি ঊর্ধ্বলোকে এবং কতকগুলি রজ তমগুণ প্রভাবে মনুষ্য, পশু, স্থাবরাদি লোকে অস্মিতাভি নিবেশে ব্যাপ্ত হইয়া বিচরণ করিতেছে। শব্দাদি বিষয়সমূহ
এই সংসার বৃক্ষ শাখার পল্লব স্থানীয়, যেহেতু ইহারা জীবের অহংকার সঞ্জাত পঞ্চতন্মাত্রেরই বিকারস্বরূপ। আবার প্রধান মূল ঈশ বৈমুখ বিপরীতভাবে ঊর্ধ্বে স্থাপিত হইলেও কতকগুলি পরবর্তী অধোগামী বটবৃক্ষের জটা বা নামাল স্থানীয় মূল কর্মভূমি মনুষ্যলোকে সংযোজিত রহিয়াছে। অর্থাৎ মনুষ্য জন্মের কর্মফল ভোগ চেষ্টা পৃথক কারণরূপে এই সংসার বৃক্ষের পুষ্টিরস সরবরাহ করিতেছে। তো এই বৃক্ষের শাখাসমূহ জড় প্রকৃতির 3টি গুণের দ্বারা পুষ্ট হয়ে অধোদেশে ও ঊর্ধ্বদেশে বিস্তৃত। ইন্দ্রিয়ের বিষয়সমূহ এই শাখাগণের পল্লব। এই বৃক্ষের অধোদেশে প্রসারিত মূলও আছে এবং সেগুলি মনুষ্যলোকে সকাম কর্মের বন্ধনে আবদ্ধ। তো সেই অশ্বত্থ বৃক্ষটির বর্ণনা সম্পর্কে বলা হয়েছে যে অশ্বত্থ বৃক্ষের যে শাখাগুলি চারিদিকে ছড়িয়ে রয়েছে, তার নিচের দিকের শাখাগুলোতে কি মানুষ, পশু, এই রকম বিভিন্ন জীবের বৈচিত্র্যময় প্রকাশ দেখানো হয়েছে। অধোমুখী শাখাগুলিতে অবস্থিত এবং ঊর্ধ্বমুখী শাখাগুলিতে, অশ্বত্থ বৃক্ষের যে ঊর্ধ্বমুখী শাখা সেগুলোতে দেবতা, গন্ধর্ব আদি উচ্চ প্রজাতির জীবসমূহ রয়েছে। তো বলা হয়েছে যে বৃক্ষ যেমন জলের দ্বারা পুষ্ট হয়, তেমনি এই অশ্বত্থ বৃক্ষটি পুষ্ট হয় জড় প্রকৃতির 3টি গুণের দ্বারা, সত্ত্বরজতম গুণ। জলের অভাবে যেমন জমি কখনো কখনো শুকিয়ে যায়, অনুর্বর হয়ে যায়, আবার কোনো জমি খুব উর্বর হয়, তেমনই কি হয় না, জড় প্রকৃতির গুণের মাত্রা অনুসারে বিভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন রকম প্রজাতির প্রকাশ হয়। সেই বৃক্ষের পল্লবগুলিকে ইন্দ্রিয়ের বিষয়সমূহ বলে বিবেচনা করা হয়ে থাকে। প্রকৃতির বিভিন্ন গুণের বিকাশের ফলে ভিন্ন ভিন্ন ইন্দ্রিয়ের বিকাশ হয় এবং ইন্দ্রিয়ের দ্বারা আমরা নানা রকম ইন্দ্রিয়ের বিষয় উপভোগ করি। চক্ষু, কর্ণ, নাসিকা এই ইন্দ্রিয়গুলি শাখার অগ্রভাগ, যা বিভিন্ন ইন্দ্রিয়গ্রাহ্য বিষয়গুলি উপভোগের প্রতি আসক্ত। তার পল্লবগুলি শব্দ, রূপ, স্পর্শ আদি ইন্দ্রিয়ের বিষয় বা তন্মাত্র। তার শাখামূলগুলি নানা রকম সুখ ও দুঃখজাত আসক্তি ও বিরক্তি সব দিকে বিস্তৃত। গৌণ মূলগুলি থেকে পাপ ও পুণ্য কর্ম করার প্রবণতার উদয় হয়। মুখ্য মূলটি আসছে ব্রহ্মলোক থেকে এবং অন্যান্য মূলগুলি রয়েছে মনুষ্য লোকগুলিতে। উচ্চতর লোকে গিয়ে পুণ্যকর্মের ফলভোগ করার পর মানুষ আবার এই পৃথিবীতে ফিরে আসে এবং পুনরায় ফলাশ্রয়ী সকাম কর্মের মাধ্যমে উন্নীত হতে চায়। এই মনুষ্যলোককে জীবের কর্মক্ষেত্ররূপে বিবেচনা করা হয়। তাই আমাদের এই মনুষ্যলোকটা যেহেতু কর্মক্ষেত্র, তাই আমাদের কর্ম সঠিক করতে হবে, তবেই সেই কর্ম অনুযায়ী আমরা ফল লাভ করব। সবাই আমার সাথে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।